একটু অন্য বিষয় নিয়ে অনুধ্যান করব। অবশ্য অনুধ্যান অর্থই হচ্ছে ভগবানের অনুধ্যান, ঠাকুরের কথা, মায়ের কথা চলেই আসবে। এর বাইরে আমরা চেষ্টা করলেও বেরোতে পারবো না। কিন্তু প্রসঙ্গটা একটু অন্য। আমরা প্রতিদিন ঠাকুর বা স্বামীজির কথা শুনছি বহু দিন ধরে, এবং আমাদের মধ্যে একটা ছটফটানি রয়েছে যে আমরা ঠাকুরকে, মাকে পুজো করছি, ডাকছি, তবু তেমন করে যেন সাড়া পাচ্ছি না। ভেবে যদি দেখি যে ঠাকুর মা তাদের পুজো তো করছি, কিন্তু তারা পথ হিসাবে যেগুলি বলে গিয়েছেন ঠিক ঠিক সেইটি কি করতে পারছি? নিজের জীবনে তাদের বলাগুলো, তারা জীবনে যেটি করে দেখিয়ে দিয়ে গেছেন, যেটা অবশ্য পালনীয় বলেছেন, সেই পথে কি চলছি? নিজের জীবনে কি সেগুলো অ্যাপ্লাই করছি? অর্থাৎ ঠাকুর মাকে আমরা আমাদের জীবনে কি সত্য বলে প্রতিষ্ঠা করছি, নাকি নিজেদের সমস্ত কাজে কেবল নিজেদের ইচ্ছাটাকেই প্রতিষ্ঠা করছি, অর্থাৎ নিজেদেরকেই প্রতিষ্ঠা করছি? আমরা কি কখনো ভেবে দেখি? একটা ছোট উদাহরণ দিই। ঠাকুর বললেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তার পথ কি বললেন? না, বিষয় বাসনারা ত্যাগ করতে হবে, ধীরে ধীরে আসক্তি কমিয়ে দিতে হবে। আমরা বইয়ে পড়লাম, অনেক উদাহরণ পেলাম ঠাকুরের কাছে, যারা এলো বিষয়ের মধ্যে ডুবে আছে, ঠাকুরের কথা শুনল এবং বাসনা রহিত হয়ে গেল। ঠাকুর তাদের আশীর্বাদ করলেন। আমরা দেখে ভাবলাম, তাই তো, ঠাকুরের বলা কথাগুলো তাহলে এমনি করে পালন করা যায়। বাড়িতে গেলাম বা অন্য কাজে ব্যস্ত হলাম, দেখা গেল ভুলে গেলাম। বিষয় ত্যাগ করতে হবে, আমরা সবাই বুঝলাম। ঠাকুর আমাদের বাবা, মা আমাদের মা, তিনি বলে দিলেন নির্বাসনা হও, নির্বাসনা হও। আমার শিশুপুত্র জন্ম নিল, আমি সংসার করেছি, আমার শিশুপুত্র জন্ম নিল, ছোট থেকে আমার তাকে কি বলা উচিত? নির্বাসনা হও। কারণ আমি নিজেও চেষ্টা করছি ঠাকুরের পথে চলার, মায়ের পথে চলার। যদি আমরা তার যোগ্য সন্তান বলে নিজেকে দাবি করি, তবেই এই কথা বলার সাজে যে মা গো, আমি যে তোমায় এত ডাকছি, তুমি তো সাড়া দিচ্ছ না। অর্থাৎ ধরে নিতে হবে আমি সেটা পালন করছি। তাহলে আমার যে শিশুপুত্র, তাকে আমার বলা প্রথম থেকেই এইটি কর্তব্য, নির্বাসনা হও, এবং প্রতি মুহূর্তে তাকে শেখানো যে কেমন করে ছোট্ট থেকেই সে তার বাসনাকে ত্যাগ করতে শিখবে। আমরা কি করি এবার যদি ভালো করে দেখি, প্রতিটি বাবা মা ছোট্ট থেকে তাকে শেখাচ্ছি লেখাপড়া করো, লেখাপড়া তোমায় করতেই হবে, লেখাপড়া করো তো করতেই হবে। কারণ সমস্ত শিক্ষায় এই শিক্ষা পাবো যে ত্যাগটি করতে হবে। তাকে জানাটাই হচ্ছে সেরা জানা। তিনি যে আছেন, ওই বই পড়ে একটা সময় আমার বিশ্বাস আসবে, আমি অ্যাড্রেসটি তারপরে খুঁজতে দৌড়বো। তো শিক্ষা ওই জন্যই ঠাকুর বলেছেন। আমরা বলি তুমি শিক্ষা নাও, কেন না? তোমাকে অনেক বড় হতে হবে, বড় অর্থে তোমাকে অনেক টাকা পয়সা জোগাড় করতে হবে, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটাও কোনো মানে খারাপ নয়, তুমি সেবা করতে পারো। আমরা সে বোধটাও দিই না, আমরা বলি তোমাকে অনেক ধন সম্পদ জোগাড় করতে হবে, আমরা অনেক কষ্ট করে তোমাকে মানুষ
তাহলে কেমন করে বলি আমরা তাদের কথা পালন করছি যথাযথভাবে, আমরা তাদের পথটাকে গ্রহণ করেছি, আর এত উপাসনা করছি তবু মা তো দেখা দিচ্ছেন না? এ কি ভাবের ঘরে চুরি হয়ে যাচ্ছে না? এক মা বললেন, তাহলে কি ছেলের জীবন নষ্ট করব? কিভাবে করতে হয়? ভারতবর্ষের দিকে তাকিয়ে যদি দেখি, ভারতবর্ষে যা কিছু ঠাকুর বলেছেন বা বড় বড় মহাপুরুষেরা বলেছেন, প্রত্যেকটির উদাহরণ ছড়িয়ে আছে সর্বত্র। ভারতের পুরাণে, মার্কণ্ডেয় পুরাণ, সেখানে আমরা এক মাকে পাই। সেই মা, তিনি যখন শুনেছিলেন, আমরা যেমন শুনছি যে এই যে আমাদের আত্মা, যা কিনা অসীমের থেকে সৃষ্টি পেয়েছে, খণ্ডিত অংশটুকু, আমাদের ইচ্ছা, ওই আত্মার ইচ্ছা আবার সেই অসীমের সঙ্গে জুড়ে যাওয়া। আর যতক্ষণ না জুড়ে যেতে পারছে ততক্ষণ তার যাত্রা শেষ হবে না, ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে। আর চেষ্টা কিভাবে করতে হবে? সেই যে জ্ঞান তিনি শুনেছিলেন, শিখেছিলেন, তার শিশুপুত্রদের জন্ম থেকে তিনি সেই বোধটি দিচ্ছেন। আজকে সেই মা, সেই মহান মা মদালাসার কথা আমরা শুনব। মদালাসা একজন সতী সাধ্বী স্ত্রী, সতী সাধ্বী স্ত্রী এবং খুব সেবাময়ী, অপূর্ব গৃহিণী, আদর্শ গৃহিণী। তিনি রাজার মেয়ে, রাজার রাজমহিষী, তিনি রানী। পূর্ব জন্ম, এই যে জন্মান্তরবাদ, সে জন্মান্তরবাদ আমাদের শেখায় যে প্রতিটি জন্মের প্রতিটি কর্ম এবং চিন্তা কর্ম, সেই কর্মের প্রতিটি ফল সংস্কার হিসাবে আমাদের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। মদালাসা, মাতা মদালাসা, তিনি এই পূর্বজন্মে আত্মজ্ঞান কি জিনিস সেইটি শুনেছিলেন, সেটি সংস্কার হয়ে তার মধ্যে রয়েছে। এ জীবনে তিনি মাতা হয়েছেন। তার স্বামী প্রবল পরাক্রমশালী এক রাজা, ঋতধ্বজ। যেটুকু দুর্ভোগ রয়েছে, অর্থাৎ ওই প্রারব্ধ নাশ করবার জন্য এই জীবনটি, প্রত্যেকটা জীবন তো আমাদের কাছে সৌভাগ্য, ওই জার্নিটাকে শেষ করবার, অর্থাৎ অসীমের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করার। তার জন্য যতটুকু বাকি আছে সেইটি তিনি শেষ করতে এসেছেন এই জীবনে। দুইজনেই, স্বামী স্ত্রী দুইজনেই। সেই জন্যই রাজত্ব করা, সেই জন্যই মা হওয়া, সেই জন্যই সংসার করা। তাদের ছেলে হলো। রাজা বললেন, আমি নাম রাখবো। নাম রাখলেন বিক্রান্ত। ঋতধ্বজ জিজ্ঞাসা করছে যে, মদালাসা, ছেলের নামটি আমি কেমন রেখেছি? মদালাসা রহস্যময় একটি হাসি হাসছে। বেশ। বিক্রান্ত শুয়ে রয়েছে বিছানায়, অবোধ শিশু কাঁদছে। আমরা শিশু কাঁদলে তাকে আয় আয় চাঁদ মামা, আরো কত কি শোনাই। মাতা মদালাসা তার শিশু পুত্রকে শোনাচ্ছে তমসি নিরঞ্জনঃ, বলছেন তুমি তো শুদ্ধ আত্মা, তোমার তো কোনো নাম নেই। আর
এই যে একটা নাম দেওয়া হয়েছে বিক্রান্ত, এই দেহটাকে চিনবার জন্য এই নাম দেওয়া হয়েছে। আর তোমার দেহ এ তো ওই আত্মার সঙ্গে যোগ নেই, পঞ্চভূতে এই পৃথিবীতে এসেছো বলে তৈরি হয়েছে, আবার এখানেই মিশে যাবে, এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আর তুমি কাঁদছো না, সম্পূর্ণ আত্মজ্ঞান অবোধ শিশু, যে কিছু বোঝে না, সদ্যজাত শিশুকে মা কাঁদলে এই কথা বলছেন, ঘুম পাড়ান এই কথা বলে বলে, খাওয়ার সময় যখন তিনি নাচান শিশুকে তখনও এই কথা বলেন। শিশু যখন একটু বড় হয়ে মায়ের সঙ্গে সঙ্গে ফিরছে, মা কথায় কথায় তুমি দেহ নও, তুমি আত্মা, তোমার কোনো পাওয়া নেই, চাওয়া নেই, বাসনা নেই, এই কথাই বলতে থাকেন। তোমার একমাত্র উদ্দেশ্য নিজের পরিচয় খুঁজে পাওয়া, সেই তোমার আসল বাবা আসল মায়ের কাছে ফিরে যাওয়া, সেই পথ তৈরি করতেই তুমি এ জীবনে এসেছো, এই কথা শোনাতে থাকেন। অদ্ভুত না? এবং এই যে একটা সংস্কার ছোট্ট শিশু পাচ্ছে, আজকে সাইকোলজি বলে যে মাতৃগর্ভতে যখন শিশু রয়েছে তার সঙ্গে কথোপকথন করো, তখনও তাকে তুমি কি করছো সেটা তাকে অ্যাড্রেস করে বলতে থাকো। আর শিশু তোমার থেকে, যখন আমরা ভাবি শিশু অবচেতন অবোধ, সে কিছু বোঝে না, তখনও কিন্তু শিশু মাকে বাবাকে ফলো করে, আমরা বুঝতে পারি না, কিন্তু ও বোঝে। অ্যাকচুয়ালি ওরা কিন্তু অবোধ নয়। তো প্রথম থেকে এই যে শিক্ষা মায়ের চলছে, খেলতে, বসতে, চলতে, খেতে, তো ভোগ সুখের দিকে তার আর আকর্ষণই গেল না। বিক্রান্ত একজন উদাসীন যুবক এবং শেষে সাধক হয়ে বেরিয়ে পড়লেন। নির্বাসনা হবার শিক্ষা দিচ্ছেন একজন মা তার প্রথম সন্তানকে। চলে গেল বিক্রান্ত সাধু হয়ে। রাজার মনে দুঃখ, আরো পরপর দুইটি সন্তান জন্ম নিল। মদালাসাকে রাজা বললেন, আমি নাম রাখবো। কি নাম? না, তারা শৌর্য বীর্যশালী হবে আমার মতো। তাই একজনের নাম সুবাহু, আরেকজনের নাম শত্রুদমন। বোঝাই যাচ্ছে যে রাজা পিতা তার ছেলেদের থেকে কি এক্সপেক্ট করছেন, যে তারা শক্তিশালী হবে, শত্রু দমন করবে, পরাক্রমশালী রাজা হবে। এই রাজত্ব তারা গ্রহণ করবে এবং সুন্দর করে গৌরবের সঙ্গে রাজত্ব করবে। বহুদিন আমাদের নাম বজায় থাকবে পৃথিবীতে। যা আমরা এক্সপেক্ট করি, রাজা ঋতধ্বজ ঠিক তাই এক্সপেক্ট করছে। আমার কুলতিলক, আমাদের বংশের নাম সমুজ্জ্বল করবে, সে বিশাল কিছু হও, তুমি বড় হও, তুমি চতুর্দিক গৌরবান্বিত করো। বাসনা 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 চলতেই থাকুক, ঠিক কিনা? জন্মাতা মাত্র এই বাসনা দ্বারা নাম দ্বারা বাসনাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় সন্তানের। ঋতধ্বজ তাই করছে। মদালসা হাসছে, শিশু শুয়ে আছে আর মদালসা তাকে এই কথাই বলে যাচ্ছে, তুমি আত্মা নও, তুমি আত্মা, তুমি দেহ নও, তোমার সঙ্গে শরীরের কোনো সম্পর্ক নেই। একই রকম ভাবে সুবাহু, বাহু প্রদর্শন করাই তার জীবনের লক্ষ্য হলো না। শত্রু দমনের উদ্দেশ্য শত্রু দমন করা হলো না। তারা উদাসীন বালক, উদাসীন যুবকে পরিণত হয়ে গেল। রাজা ভাবছে এরাও চলে যাবে, এরাও চলে যাবে। সুবাহু অলরেডি সে মানে বৈরাগ্যের পথে যাত্রা শুরু করে দিয়েছে। শত্রু দমন তখনও ঘরে রয়েছে।
স্ত্রী নারী। ঠিক আরো একটি সন্তান হলো। তো রাজা এবারে বললে, দেখো মাদালাসা, তুমি নাম রাখো। মাদালাসা নাম রাখলে অলর্ক। অলর্ক কথার অর্থ হচ্ছে খ্যাপা কুকুর। ছেলের নাম রেখেছে মা খ্যাপা কুকুর। রাজা জিজ্ঞাসা করছে, কি অদ্ভুত নাম, কেন রেখেছো? মাদালাসা বললে, যেমন আপনি আপনার খেয়ালে নাম রেখেছেন সুবাহু, সুকেতু, শত্রুকেতু, বিক্রান্ত, আমি নাম রেখেছি অলর্ক। আর এ আমাদের ইচ্ছাময়ী কিছু না, এর সঙ্গে ওর আত্মার কোনো সম্পর্কই নেই, এটা একটা শব্দ মাত্র, আর কিছু নয়। রানী বলেছে, রাজা মেনে নিয়েছে। রাজা এবার বললে, রানীর মতিগতি ভালো নয়, খালি সব ছেলেকে বৈরাগী বানিয়ে দেয়, তো এবারে তুমি আর কোনো এইরকম উপদেশ দেবে না। মাদালাসা স্বামীর ইচ্ছাকে সমর্থন জানিয়েছে, বলছে উপদেশ যদি দিতে চাও তাকে দাও, সে যেন এই রাজ্যকে ভালোবাসে, রাজত্ব করে, আর সকল প্রজার সন্তুষ্টি বিধান করে, বিয়ে করে, সংসার করে, বংশ এগিয়ে নিয়ে যায়। বললে তথাস্তু, তাই হবে। তো মাদালাসা এবারে স্বামীর ইচ্ছা মতো সেই বাচ্চাকে ছোট থেকে শেখায় যে তুমি বড় হও, তুমি মহান হও, যেমন আমরা শেখাই তুমি সৎকর্ম করবে, বিয়ে করবে সুন্দর মতো, সুন্দর হও, আর পৃথিবী উপভোগ করো, এমনি করে প্রজাদের সুখ বিধান করো, এই রকম করে তিনি উপদেশ দিতে থাকেন। তো সংসারের যা যা করবার সেই উপদেশ পাচ্ছে, রাজাও শেখাচ্ছে। তো অলর্ক একজন খুব শক্তিশালী যুবকে পরিণত হলো, রাজপুত্রে পরিণত হলো, বা একসময় সে রাজা হবে। বেশ ঠিক আছে, অলর্ক রাজা হবে। এবার তখন যেমন নিয়ম যে বানপ্রস্থ সন্ন্যাস অপেক্ষা করছে, সকলের জন্য অপেক্ষা করতো, রাজা রানীও চলে যাচ্ছে বানপ্রস্থে বনে অলর্ককে রাজা করে দিয়ে। যাবার সময় মা বলছে যে তোমার জন্য আমার কাছে আরো একটি জিনিস আছে, এতদিন যা দিয়েছি, কি আছে? একটি আংটি দিয়েছে। আংটিকে দিয়ে বলছে যে যখন তোমাকে এতদিন আমি কিভাবে সংসার ধর্ম করবে, কেমন করে রাজধর্ম পালন করবে, আমি সব উপদেশ দিয়েছি, একটি বাকি আছে, সেটি এই আংটির মধ্যে রয়েছে, কিন্তু এখন দেখবে না, যদি জীবনে কখনো বিপদে পড়ো তখন ওইটি খুলে দেখবে। চলে গেছে। এইবার বহুদিন সে যুবক সংসারে মদমত্ত হয়ে পরাক্রমশালী রাজা হয়ে রাজত্ব করছে, কিন্তু মনের মধ্যে অভাব, কিছুতেই সুখ আর হয় না, শান্তি আর হয় না। দেখছে ভাইয়েরা তারা সব বৈরাগী হয়ে উঠেছে, উদাসীন, তাদের যেন কেমন শান্ত সমাহত ভাব। আমি এত কিছু ঐশ্বর্যের মধ্যে রয়েছি, ভোগ করছি, কিছুতেই আমার বাসনা মিটছে না। কি বাসনা, কি চাই আমি? এই যে অভাববোধ। আমরা সাধারণত আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে, দুঃখ আসে, আর সেটা যদি প্রিয়জনের হাত থেকে পাই, তখন আমরা মানে অতি বেশি কাতর হয়ে পড়ি। এক তো আমরা ভগবানের সঙ্গে লড়াই করতে থাকি, ঠাকুর তুমি কেন আমার সঙ্গে এরকম করলে? আর আমার প্রিয়জনের হাত থেকে দুঃখ, এ কি নিদারুণ যন্ত্রণা, এরকম হয়, তাই তো? অলর্ক এরকম দুঃখ পাচ্ছে, বাসনার দ্বারা জর্জরিত হচ্ছে, কিন্তু সে তার বুঝতে পারছে না যে তার ভিতরে ভিতরে কিসের অভাব এত ঐশ্বর্য সত্ত্বেও। তার যে দাদা সুবাহু, সে কি করেছে, একটা ঘটনা করলো। সে কাশীরাজের কাছে গেছে, কাশীরাজের সঙ্গে এই তাদের নিজেদের রাজ্যের হচ্ছে খুব ঝগড়া মারামারি, শত্রু রাজা। কাশীরাজের কাছে গিয়ে বলছে, আপনি অতর্কিতে অলর্কের রাজ্য অধিকার করে নিন আক্রমণ করে, কিভাবে করবেন আমি সব বলে দিচ্ছি, বলে ওকে রাজ্য থেকে একেবারে দূরীভূত করে দিয়ে কারাগারে বন্দি করে রাখুন। নিজের ভাই গিয়ে বলে দিচ্ছে শত্রু রাজাকে, মন্ত্রণা দিচ্ছে। তো কাশীরাজ ভাবে এ তো মৌকা পাওয়া গেছে, বিশ্বাসঘাতক ভাই এসছেন, আমি ওই মতো করি। তো অতর্কিতে সেই রাজ্য আক্রমণ করে অলর্ককে বন্দি বানিয়ে আর কারাগারে বন্দি করে রেখে দিয়েছে। ঠিক আছে, অলর্কের তো দুঃখের বোঝা আমরা বুঝতেই পারছি।
বিপদের সময় তুমি আংটি খুলে দেখো। তো সেই আংটিটি খুলে দেখলো, সেই আংটির মধ্যে লেখা রয়েছে একটি বাণী। কি লেখা রয়েছে? যে প্রত্যেককেই বাবা অনাসক্ত হতে হবে। যদি আত্মীয় পরিজন ত্যাগ করা তোমার পক্ষে সম্ভব না হয়, তুমি নিজের ইচ্ছায় পারছো না, তাহলে সাধু সঙ্গ করো, কিন্তু অনাসক্ত হতেই হবে। বাসনা থেকে কখনো তুমি সুখ পাবে না। আর কি? তোমার ইচ্ছা উদ্দেশ্য হবে সর্ববাসনা মুক্ত হওয়া। যদি বাসনা ত্যাগ সম্ভব একান্তই না হয়, তাহলে চরম মুক্তির জন্য মনকে প্রস্তুত করো। সংসার দুঃখ কি করে দূর হয় জানো? ব্রহ্মত্ব লাভ হলে, এছাড়া আর কখনো হয় না। মাতা মদালসা তার ছেলেকে এই কথাটা লিখে গেছেন। তার আগের 3 জন শিশুকে তিনি নির্বাসনা হবার কথা বলেছেন প্রথম থেকে। আর স্বামীর কথা মতো অলার্ককে তিনি সংসার ভোগ করবার উপদেশ দিয়েছিলেন, কিন্তু সংসার ভোগ করে একটা সময় গিয়ে তার মধ্যে কিসের বাসনা, কিসের অভাব দেখা দিচ্ছে, সংসারের দুঃখ তাকে কেন এত কষ্ট দিচ্ছে, মা তার উত্তর দিচ্ছেন এই আংটিতে লিখে, যে বাসনা মুক্ত হওয়াই হচ্ছে সমস্ত শান্তি পাবার গোড়ার কথা। তাই নির্বাসনা হও, নির্বাসনা হও। আমাদের জগৎ জননী আমাদেরকে বড় মধুর স্বরে এই কথা বলে গেছেন, নির্বাসনা হও। দুঃখ থেকে তিনি আমাদেরকে সব সময় দূরীভূত করতে চাইছেন। প্রথমেই নির্বাসনা হও না কেন বাবা, তাহলে তো তুমি আর এই দুঃখটা পেতে হয় না। মদালসা সেই তখনই তার ছেলেকে বলেছে, কি করে এটি করবে? শুধু মায়ের ওই উপদেশ পাঠ করে করে তখন তার মনে ভারী ইচ্ছা হলো যে আমি ব্রহ্মত্ব লাভ করব। চরম মুক্তির জন্য মনকে প্রস্তুত করছে। চরম মুক্তির জন্য মন প্রস্তুতের জন্য আগে কি করতে হবে? এই সব বাসনার বন্ধন থেকে নিজেকে আলগা করে নিতে হবে, সব টান ত্যাগ করতে হবে। থাক জগৎ এখানে, আমি জগৎপতিকে চাই। তাই মন প্রস্তুত হয়েছে। তখন গুরু স্বয়ং এসে উপস্থিত হয়েছেন, দত্তাত্রেয় মুনি। দত্তাত্রেয় মুনি এসে উপদেশ দিচ্ছেন। আর তখন সমস্ত এই সংসার লাভের ইচ্ছা, বাসনার যে কলঙ্ক একটু একটু করে লেগেছিল, সব দূরীভূত হয়ে গেল। এই হচ্ছে শিক্ষা। আমরা মায়ের কথা যদি শুনি, নির্বাসনা হও, সেটা মানি, তাহলে আমি নিজেও মানবো, আমার উত্তরসূরি আমার বংশধরদেরকেও বলতে হবে। আর তা না হলে যদি বলি সুবাহু হও, বাহুবল প্রদর্শন করো, শত্রু দমন করো, বংশের নাম উজ্জ্বল করো, ওই রকম অলর্ক তৈরি হবে। খ্যাপা কুকুরের মতো মা হয়ে সন্তানকে এই পৃথিবীতে আমরা রেখে দিয়ে যাব। কিচ্ছু নিজেদেরও উন্নতি হবে না, আমার শিশু পুত্রদেরও মা হয়ে আমি ক্ষতি করছি। তাকে বাসনার জালে জড়িয়ে খ্যাপা কুকুর করে দিচ্ছি। সে কেবল এটা চাই ওটা চাই, প্রলুব্ধ হয়ে কুকুরের মতো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। একটা কুকুর কবে শান্ত হয়েছে? কোনো দিন শান্ত হয় না। শুধু খাবার জন্য, খাবার তাড়নায় সে খালি দৌড়াতে থাকে। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সে খ্যাপা কুকুর, সে খিদের জ্বালায় দৌড়াতে থাকে, বাসনার জ্বালায় দৌড়াতে থাকে। আমরা নিজেরা মা হয়ে গর্ভজাত সন্তানকে খ্যাপা কুকুর তৈরি করে দিতে চাইলে এই করতে হবে। আর যদি মা হয়ে মায়ের মতো মা হতে চাই, শান্তি দিতে চাই আমার সন্তানকে, প্রকৃত অর্থে মানুষ করতে চাই, তাহলে মা যেমন বলেছেন নিজে সেরকম নির্বাসনা হবার চেষ্টা করব। আমার সন্তানদের মাতা মদালসার মতনই শিশু অবস্থা থেকে ওই নির্বাসনা হবারই শিক্ষা দিতে হবে। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে তার গৌরব গাথা। আর ভারতবর্ষের মা, আর ভারতবর্ষের শাশ্বত বাণী ভোগ নয়, ত্যাগ। ত্যাগ সে আমাদের শিখতেই হবে। মাতা মদালসা যেমন বলছেন যে বাসনা ত্যাগেই মুক্তি, ওর জন্য মনকে প্রস্তুত করতেই হবে। এবার চয়েস ইজ আওয়ার্স। কি করব, কেমন করে ছেলে মানুষ করবো আমাদের ভাবতে হবে।
আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন।